আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নিশ্চয়ই আমার আল্লাহ বলছেন তোমাদের পরে লিপিবদ্ধ করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। সুন্নত না, কি ফরজ করে দেওয়া হয়েছে। কি ফরজ করা হয়েছে? কামা কুতিবা আলাইকুমুস-সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। রোজা মানে হলো বিরত থাকা, বাংলায় বলে বিরত থাকা, ফার্সিতে বলে রোজা, আর আরবিতে বলে সিয়াম। বলেন সুবহানাল্লাহ। এই সিয়ামকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছে। নামাজ আমাদের জন্য কি ফরজ, রোজা আমাদের জন্য কি ফরজ, হজ আমাদের জন্য কি, কলেমা পড়া আমাদের জন্য কি, যাকাত দেওয়া আমাদের জন্য কি। এই পাঁচটা ফরজ আল্লাহ তাআলা আমাদের পরে করে দিয়েছে। সকলকে যদি অর্থসম্পন্ন কোনো লোক হয় তাকে যাকাত দিতে হবে। আর সব চারটি ফরজ, গরিব ধনী সকলের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফরজ কাজ আমাদের করতে হবে। রমজান আমাদের জন্য একটা ফরজ ইবাদত, আর সেই ইবাদত আমাদের সামনে আগামী জুমায় আমরা যখন আসবো রমজান মুখী করে নিয়ে আমরা সবাই চলে আসতে পারি, জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان, আল্লাহ নবী দেখেন রমজান সম্পর্কে কি বলছেন। কার কথা? আল্লাহ নবী। আগে বললাম কোরআনের আয়াত, আল্লাহর কথা। রোজা রাখতে হবে, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের পরে, উম্মতদের পরে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। এক এক নবীর পরে এক এক সময় ফরজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال من صام رمضان, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখা ফরজ, রমজান মাসে যে ব্যক্তি এই ফরজ কাজটা করবে, কি রাখতে হবে? কষ্ট হবে একটু নাকি? কষ্ট হলেও যে ব্যক্তি রোজা রাখবে। মান সামা রমাদানান, কিসের সাথে? ঈমানান, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে রোজা রাখবে। যে এই রোজা রাখলে আমার আল্লাহ আমার পরে খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন, আমার জন্য জান্নাতের দরজাগুলো সব খুলে দেবেন। এই বিশ্বাস নিয়ে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবেন, সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সাথে এবং ভক্তির সাথে যে ব্যক্তি রোজা রাখবে আমার আল্লাহ তাআলা তার জন্য পুরস্কৃত করবেন। তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনে যত গুনাহ হয়েছে, 80 বছর যদি বেশি থাকে, 80 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা রোজা রাখার কারণে মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আমরা কেউ মালিক আছি? আমরা কাঁদতে পারি, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা তো মাফ করতে পারি না, আমাদের তো পায়ে পায়ে ভুল হয়। এই জন্য আমি ব্যাস, রোজা তো সহজ, বলে আলহামদুলিল্লাহ। কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের পরে রমজান শরীফে রোজাকে ফরজ করা হয়েছে। কোন মাসের? রমজান। রমজান ছিলেন তো আপনারা? এটা কি মাস? শাবানের শেষ, আগামী শুক্রবারে রমজান পড়ে যাবে, বৃহস্পতিবার দিন রমজান হবে। বুধবার দিন রাত্রে আমাদেরকে সেহরি করতে হবে এবং বৃহস্পতিবার একটা রোজা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। শুক্রবারে আমরা দ্বিতীয় রোজা সামনে নিয়ে আমরা মসজিদে চলে আসবো, সবাই রোজাদার। আমি দেখতে চাই আমার মুসল্লিরা সবাই রোজাদার। পারবেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। বলুন আমিন। রোজা রেখে মারা যায় এমন ভয় আছে আপনাদের কারোর? এমন আশঙ্কা যদি থাকতো তাহলে আল্লাহ রোজা ফরজ করে দিতেন না। মৃত্যু যখন সময় হবে তখন তো সে মারা যাবেই, রোজা রেখে মারা যাবে না। তাহলে আল্লাহ তাআলা সব নবীদের পরে রোজা ফরজ করতেন না। শুধু আমাদের নবী না, সকল নবীর পরে আল্লাহ তাআলা যুগে যুগে রোজাকে ফরজ করে দিয়েছেন। যাই হোক, আমি যে হাদিসটা পড়েছিলাম আমরা এর অর্থ শুনতে থাকি, বুঝতে থাকি যে রমজানের রোজা আমাদের প্রয়োজন আছে না নাই। রমজান শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি। রমজান লিখতে গেলে কয়টা অক্ষর লাগে জানেন আরবিতে? র, মিম, দোয়াত, আলিফ, নুন। কয়টা হলো? আরো বলেন, সবাই বলেন, কয়টা অক্ষর? রমজান মাস লিখতে গেলে কোরআনের রমজান মাসের নাম আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
শাহরুর রমাদান, আমি তোমাদেরকে রমজান দান করেছি। এটা কোরআনের একটা মাস, ইসলামের একটা মাস, রমজান মাস। এটা আল্লাহ তাআলা কোরআনেও লিখে দিয়েছেন। যদি একবার কেউ রমজান শব্দটা বলে, তাহলে 5টা অক্ষর বললে 5 10 50টি নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। বলো সুবহানাল্লাহ। বলে রমজান, রমজানুল মুবারক, কয়টা নাকি? 50টি নাকি। আর যদি রোজা রাখি, যদি কেউ রমজান মাসের ভিতরে বলে, এতে আরো 70 গুণ, অর্থাৎ 3500 নাকি। শুধু রমজান মাসে যদি কেউ রমজান বলে, 3500 নাকি আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করে দেবেন। বলো সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্ব কম না বেশি? এমন কোনো মাস নেই রমজানের থেকে উচ্চ মাস, আর কিছুই নেই। এত সবের মাস আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে দিয়েছেন। সেই মাস কিন্তু আগামী জুমায় আমরা পেয়ে যাব। এই জন্য আমি একটু রমজান সম্পর্কে একটু টাচ দিচ্ছি আপনাদের কাছে, যে রমজান আমাদের প্রয়োজন। এখন রমজানের জন্য প্রস্তুতি নেন। যাদের বাড়ি ছোলা নেই, ছোলা জোগাড় করেন, খেজুর জোগাড় করেন, তারপরে ওই কী করে আর ইফতার করতে কী লাগে, চিড়ে জোগাড় করেন, মুড়ি জোগাড় করেন, তারপর ভাজি জোগাড় করেন, আর এসব কিনে গুছাই কাছে রাখেন। এটি হলো রোজার এই সমস্ত জিনিসপত্র জোগাড় করতে হয়। কী বলেন, ঠিক কিনা? না, এটা করার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলে তোমার শরীরকে সুস্থ রাখো, ইমানকে মজবুত করে নাও। রমজানের জন্য প্রস্তুতি নাও। আগে থাকতে ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ নবী এই শাবান মাসে এত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। 2-1 দিন বাদে শুধুই রোজা রাখতেন, শুধু রোজা রাখতেন। অর্থাৎ ট্রেনিং নাও, রিয়াকশাল দাও এই রমজান মাসে, যেন রমজানে, এই শাবান মাসে যেন রমজানে আমার কোনো অসুবিধা না হয়। যদি শরীরে একটু অর্ধেক অসুখ বিসুখ থাকে, একটু ওষুধ টুধ খেয়ে সোজা করে নিন, রমজানে আমার কোনো অসুবিধা না হয়। চেষ্টা তো করবো আমরা, নাকি? আমরা ওই ছোলা মুড়ি কেনার জন্য বেশি ব্যস্ত হবো না। ও আল্লাহ আমাদেরকে জোগাড় করে দেবেন একবার, ও না খেয়েই কেউ মারা যাবে না। সারাদিন যখন রোজা রাখতে পারেছি, তখন একটু চাইল আর পানি দিয়ে, আগে ছোটোবেলায় আমরা ইফতারি করতাম চাইল আর পানি। চাইল পানি খাওয়া লোক আছে এর প্রতি কেউ? এই তাহলে চাইল আর পানি। আমাদের সময় ইফতারি ছিল কি, চাইল আর পানি। এই দিয়ে আমার মা বললে ইফতারি কর, আর চাইল পানি দিয়ে ইফতারি করতো। এখন দেখুন কত রকম খাবার, কত রকম ভাজি, কত রকম খাদ্য, খেজুর, কত রকম বের হয়েছে। এগুলো দিয়ে আমরা ইফতারি করি। করেন, কোনো অসুবিধা নেই। যত খরচ করবেন ইফতারিতে ততই সব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।